আর আমার প্রাণঢালা ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি এতদিন মনে করতেছিলাম শুধু আমি একজন টিচার, এখন আমার মনে হয় না যে একজন টিচার, আমার এখন মনে হচ্ছে আমি দুইজনের মা না, আমি এখন মনে হচ্ছে বড় বড় সবার মা, এরকম মনে হচ্ছে আমার। রতন ছাত্ররা তোমরা আমাকে এভাবে সম্মানিত করবে, আল্লাহ তাআলা নাকি বলছে যে যাকে আল্লাহ সম্মানিত করবে সেই সম্মান পাবে। তো আমি মনে হয় আমার পুনর্জন্মে কেউ আমার জন্য কেউ এরকম করছিল, যার জন্য আমি এত সম্মানিত হচ্ছি। আর আমি তোমাদেরকে আমার ছিল দেওয়া নেওয়া ব্যবসা, আমাদের সাথে আমার কোনো ব্যবসা ছিল না, দেওয়া নেওয়ার ব্যবসা ছিল। এই দেওয়া নেওয়ার ব্যবসা করতে গিয়ে আমি কতটুকু সঠিক দিতে পেরেছি আর কতটুকু পারিনি, এটা আমি নিজে যাচাই করতে পারিনি। আমার যদি শেষ করতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তোমরা আমাকে অভিভাবক সহ তোমরা আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখো। আর আমি তোমাদেরকে একটা কথা আছে না যে শাসন করা তাদের সাথে সোহাগ করেছে, আমি মনে হয় তোমাদেরকে আমি সহযোগী করি নাই, আমি তার পাশাপাশি তোমাদেরকে আমি সোহাগও করেছি, যার জন্য আজকে আমার এত বড় অনুদান, এত বড় পাইছি। জানো আমার বিয়ে তো মনে হয় এত রকম স্বপ্ন হয় নাই, আজকে আমি যতটুকু সম্মান পেয়েছি আমার বিয়ে তো এরকম হয় নাই। তোমরা আমাকে যতটুকু সম্মানিত করলে, আল্লাহ যেন তোমাদেরকেও এইভাবে সম্মানিত করেন। আর বিদায় জিনিসটা বড় মর্মান্তিক, সে বলে আজকে আমি সেই বিদায় নিচ্ছি না তোমাদের কাছ থেকে, আমি চিরবিদায় নিইনি, আমি তোমাদের কাছ থেকে শুধু একটু আলাদা হয়ে গেছি। আমার চাকরি জীবনটা শেষ হয়ে গেছে, এখন আমাকে এখন সরকার অবসর মনে করছে, তাই আমাকে অবসর দিচ্ছে, আমি এখন বসে খাবো। এই জন্য সরকার আমাকে করছে। আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে তোমরা সবাই